নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। ন্যাশনাল কনভেনশন অফ NHRCPO অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশন, এক কথায় বলতে গেলে জাতীয় সম্মেলন আয়োজক, জাতীয় মানবাধিকার কমিশন এবং দুর্নীতি নিরোধক সংগঠন। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা সভা। কারণ মানবাধিকার লঙ্ঘন তো বিভিন্ন ক্ষেত্রেই হয়, কিন্তু এইটা যেভাবে হচ্ছে সেটা 8 থেকে 80 সবাই কোনো না কোনো ভাবে এফেক্টেড। কেউ হয়তো এসকেপ করতে পেরেছে, কেউ হয়তো প্রতারিত হয়েছে। সাইবার ক্রাইম, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই NHRCPO অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড করাপশন প্রিভেনশন অর্গানাইজেশনের যিনি সভাপতি, ডক্টর রুমা গোমস। কথা বলে নেবো তার সাথে। রুমা দেবী, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নমস্কার। জাতীয় কনভেনশন, জাতীয় সম্মেলন, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশন, মূলত কি নিয়ে আজকে এখানে আলোচনা সভা? আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সাইবার ক্রাইম নিয়ে কথা বলবো। কারণ আপনারা সবাই জানেন যে এখন যত টেকনোলজি বাড়ছে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে এবং এই প্রতারণাটা বারে বারে আপনারা জানবেন, দেখে থাকবেন, শুনে থাকবেন যে প্রচুর প্রচার হয়, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনোভাবে শিক্ষিত মানুষজন কিন্তু প্রতারিত হচ্ছে। কারণ এটার হচ্ছে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো দিক আছে যেখানে হয়তো টেকনোলজির সঙ্গে আমরা এঁটে উঠতে পারছি না, অনেক নানান ধরনের কাজে। তো সেই ব্যাপারে আমাদের এখানে যারা এই বিষয়ে পারদর্শী তারাই আসছেন, কথা বলবেন। আমাদের লালবাজার থেকেও লোকজন আছেন, আমাদের যারা ধরুন ব্যাংকে বিশেষ করে আমরা ভীষণ টাকা পয়সার ব্যাপারে খুব প্রতারিত হই, তো ব্যাংকেও থেকেও মানুষজন আছেন যারা এই বিষয়ে কথা বলবেন। ম্যাডাম, আপনি যেটা বললেন যে লালবাজার থেকে আসবেন, অর্থাৎ প্রশাসন থেকে আসবেন, অর্থাৎ অর্থনৈতিক যে প্রতারণা হয় ব্যাংক থেকে লোকজন থাকবেন, খুব ভালো কথা। আপনার কি মনে হয় না যে এই যে প্রতারণার সংখ্যা অর্থাৎ সাইবার ক্রাইমটা যে বাড়ছে বা বেড়েছে, তার একটা সূক্ষ্ম অন্তর্নিহিত কারণ গ্রিড বা লোভ? সেটা তো ডেফিনেটলি, কারণ আপনি যদি দেখেন আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন যেটা, সেটা আমার মনে হয় সেটা তার একটা প্রধান কারণ। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা ভীষণ ইমিটেশনে বিশ্বাসী, যে অন্যকে নকল করাতে। কারোর কাছে হয়তো আমি দেখলাম একটা রয়্যাল এনফিল্ড বাইক আছে, আমার মনে হলো যে না, আমার কাছে কেন নেই। সো এগুলো তো একটা ডেফিনেটলি আছে। আর মানুষ আমার মনে হয় টু সাম এক্সটেন্ট একটু খানিকটা অলসতাও বলতে পারেন, যে অলসতার কারণে হয়তো সেই পরিশ্রমটা দিতে চাইছে না। এখন আমরা অ্যাজ এ পেরেন্ট আমরা অনেক বেশি বাচ্চাদেরকে সেই সত্যিকারের বলতে আমরা যেভাবে বড় হয়েছি আমরা কিন্তু সেই কষ্টটা অথবা সেই আহ, কি বলবো সেই রিয়েলিটিটা, সেই বাস্তবটা কিন্তু আমরা তাদেরকে সামহাও দেখাতে পারি না। আপনি যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা ছুঁয়ে গেলেন, পেরেন্টস এবং তাদের ওয়ার্ডস, তাদেরকে একদম আমার ছেলে বা মেয়ে থাকে যেন দুধে ভাতে, ব্যাপারটা এইরকম, এবং তারা পরবর্তীকালে বাস্তবের মুখোমুখি হতে একটু অসুবিধাই ফিল করে বা চায় না, যেটা ইনবর্ন তারা পেয়ে আসছে। কিন্তু আমাদের যে সোশিও ইকোনমিক সিস্টেম, এই মুহূর্তে আমাদের যে সোশিও ইকোনমিক ডিসক্রিমিনেন্সি, সেগুলো থেকে কি এই সাইবার ক্রাইম বাড়ছে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি ডিসক্রিপেন্সি তো একটা আছেই। কিন্তু তার মানে এই নয় যে এই সাইবার ক্রাইমটা, আমার তো মনে হয় যে ঠিক সেটা একটা কারণ নয়, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু এটা হচ্ছে টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে একটা মানে পেয়ে গেছি। আর আপনারা হয়তো জানবেন যে একটা আহ, স- কোনো এমন একটা জিনিস যেটা যেটা বারণ থাকে, সেটার প্রতি মানুষের একটা ভয়ঙ্কর আকর্ষণ থাকে। তো সেই একটা আকর্ষণের জায়গাতেই কিন্তু এই প্রবলেমটা আমার মনে হয় খানিকটা এসে যায়। প্রিভেনশন বা এটাকে প্রতিরোধ করার পন্থাটা কি? এটা প্রতিরোধ করার পন্থা হচ্ছে বারে বারে অ্যাওয়ারনেস। মানুষজন যেমন ধরুন আমরা ভীষণ ব্রাউজ করি, মানে ধরুন মোবাইলে বলুন কি ল্যাপটপে বলুন, ওইগুলোকে আমাদের না জানা, না জেনে করি। আপনারা যদি দেখে থাকেন যে এমন একটা মানুষ যে হচ্ছে হয়তো স্কুলের গণ্ডিও বেরোয়নি, কিন্তু তার হাতেও একটা স্মার্টফোন, সে কি করছে সে নিজেও জানে না।
এবং আমার মনে হয় আমাদের ভ্যালু সিস্টেমটাকে আবার একবার নিজেদেরকে মানে রিভিজিট করতে হবে। NHRCPO এই বিষয়ে কিভাবে কাজ করছে? আমরা হচ্ছে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি, মানুষজনকে বলার চেষ্টা করছি যে এটা কিভাবে আমাদের আপনারা বন্ধ করবেন, কিভাবে করতে চান, সেইগুলো আমার মনে হয় এটা বোধহয় একটুখানি কাট করে নিই, এই অংশটা। ওকে। কলকাতায় NHRCPO র অফিস কোথায়? NHRCPO অফিস হচ্ছে আপনার যাদবপুরে। যে কোনো মানুষ গিয়ে কলকাতায় NHRCPO র অফিসটা কোথায়? যাদবপুরে। যে কেউ গিয়ে ওখানে যোগাযোগ করতে পারে এবং NHRCPO সবসময় তাদের সাথে একদম একদম আমাদের ফোন নাম্বার আছে, অফিসেও যেতে হবে না, শুধু একটা ফোন, সেটাই যথেষ্ট। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান NHRCPO র তরফ? NHRCPO একটাই কথা বলবে যে ভালোভাবে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট, পয়সা সকলেরই দরকার হয়। ক্রাইমটা কিন্তু টু সাম এক্সটেন্ট আমার তো মনে হয় এটাকে আমাদের প্রতিরোধ করা এবং প্রতিহত করা দরকার। ভ্যালু সিস্টেমটাকে একটু রিভিজিট করা দরকার। ছোট থেকে যেভাবে আমরা বড় হয়েছি, রেসপেক্ট, বড়দেরকে ভাবা এবং সমাজের অর্থনৈতিক অবস্থাকে আমরাই কিন্তু তুলে ধরতে পারি। মানে এটার জন্য কিন্তু আমাদের ক্রাইম হওয়ার দরকার, ক্রিমিনাল হওয়ার দরকার নেই, এটার জন্য আমাদের কোনো ক্রাইম করার দরকার নেই। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন ডক্টর রুমা গোমস যে জানার অধিকার সবার আছে, কিন্তু সচেতন ভাবে জানতে হবে। অর্থাৎ যদি জানতে গিয়ে আমি আমার সমস্ত কিছু হারিয়ে ফেলি তাহলে সেই জানা আমাদের অজানাই থেকে যাবে, কারণ আমরা কিন্তু কোনোভাবেই সেই জানাটাকে সঠিক জানা হবে না আমাদের। এবং আরেকটা যেটা জানাচ্ছেন সেই সঙ্গে যে আমাদের যতই অসামঞ্জস্য থাক আমাদেরকে কিন্তু নিজেদের বাস্তবের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা 8 বছর থেকে 18 বছর বা 28 বছর তারা সবসময় সার্ফিং করছে তাদেরকেও সচেতন করতে হবে। এবং সেই সঙ্গে বয়স্ক মানুষ যারা সার্ফিং করে হয়তো তাদের কোনো ইন্টেনশন নেই, বাজে ইন্টেনশন নেই, কিন্তু ক্রাইম ওই অজানার মধ্যেই লুকিয়ে থাকে। সচেতন থাকতে হবে, যে কোনো প্রয়োজনে একটা ফোন NHRCPO অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশন পাশে দাঁড়িয়ে আছে, এমনটাই জানাচ্ছেন NHRCPO সভাপতি ডক্টর রুমা গোমস। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।